বাহ, এটাই সুযোগ ছিল যে আমাদের শোনার, যে যতটুকু শুনছি এটাতে আনন্দ পেয়েছে সবাই। যে ইসরায়েলে যতটুকু না ক্ষতি করছে ইরানের, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করেছে ইরান ইসরায়েলে। এটাই আমরা শুনতে চাইছি। কারণ মুসলিমরা কখনো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কাছে মাথা নত করবে না, এটাই বলে দিয়েছেন খামেনি। তবে আরেকটা নিউজ পেলাম যে এখন বর্তমানে যে ইসরায়েলের যে সমস্যা দেখা দিয়েছে, ইসরায়েলের যে ক্ষতি হইতেছে, এই অবস্থায় মার্কিনের কোনো নাগরিকদেরকে সরানো অসম্ভব। এটা তারা বলে দিয়েছে। ইসরায়েলের সাংবাদিকের মাধ্যমে এটা জানানো হয়েছে যে এখন মার্কিন নাগরিকদেরকে সরানো অসম্ভব, তারা এখানে থাকতে হবে, তাদেরকে কোনোভাবে দেশে পাঠানোর কোনো পরিস্থিতি নাই। তো আসলে কনা পাপকা বেটা হ্যাঁ গোরাকা চিপা হে, তো এরকমই ফিলিস্তিনের উপর আঘাত করছে। হয়তো তাদের শক্তিটা কম, তারা পারে নাই, মানে শক্তি দুর্বল, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতেছেন। কিন্তু ইরানরে দিয়ে আল্লাহ তাআলা কি ইসরায়েলের প্রতিশোধ নিয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, যখন ধরেন তখন মনে করেন তার পুরো গোষ্ঠী সহ আল্লাহ তাআলা উদ্ধার করে শেষ করে দেন। কারণ আল্লাহর পাওয়ার এই দুনিয়াতে কারো পাওয়ার চেয়ে বড় না। আল্লাহর পাওয়ার আল্লাহর খাওয়ারও। এই জন্যে আল্লাহর সাথে মানে আল্লাহর মুমিন বান্ধবের সাথে কে খেলতে আসবেন না। এটা আজকে ইসরায়েলে দেখে যে ইসরায়েল এত শক্তিশালী যে ইসরায়েল সবাইকে না চায়, নাকে ধরে দিয়ে বুড়ায়।